কুমিল্লার লালমাই পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে জাপানি স্কুল। জাপানি স্কুলে পড়ালেখার জন্য কোনো খরচ দিতে হয় না শিক্ষার্থীদের। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় স্কুলটিতে। প্রতি শ্রেণীতে 20 জন করে শিক্ষার্থী ভর্তি করা হয়। সবার জন্য রয়েছে দুপুরের খাবার ব্যবস্থা। স্কুল থেকে শিশুদের জন্য জামা কাপড়, শিক্ষা সরঞ্জাম, বই ও শিক্ষা উপকরণ বিনামূল্যে দেওয়া হয়। মেনে চলা হয় পরিপূর্ণ স্বাস্থ্যবিধি। সালে প্রতিষ্ঠা হয় মজুমদার ওয়ান্ডার ফ্যামিলি স্কুল। স্থানীয়রা স্কুলটি জাপানি স্কুল নামে চেনেন। স্থানীয়দের কাছে স্কুলটি জাপানি স্কুল হিসেবে পরিচিত। স্কুলের প্রধান ফটকের মাথায় বাংলাদেশ ও জাপানের জাতীয় পতাকা উঠতে দেখা যায়। স্কুলটিতে মোট 7 জন শিক্ষক রয়েছেন, যাদের সবাই নারী। শিক্ষকদের বেতন ভাতা স্কুল কর্তৃপক্ষ বহন করে থাকে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বড় ধর্মপুর এলাকা স্কুলটির অবস্থান। লালমাই পাহাড় জুড়ে এলাকাটি 7 বছর আগেও জঙ্গলে ঘেরা ছিল। যোগাযোগের জন্য রাস্তাও ছিল না। পাহাড়ি পথ ধরে যাতায়াত করতেন এই এলাকার মানুষ। সাপ বিচ্ছু ভয়ে দিনের বেলাও সেখানে চলাচল করতে গা শিরে উঠত। আশেপাশের 3 কিলোমিটার এলাকা ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। তাই পাহাড়ি জনপদের শিশুরা ছিল শিক্ষা বঞ্চিত। এই স্কুলটির প্রতিষ্ঠার কিছু সময় পর ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। কুমিল্লার নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর থেকে সোজা একটি পাকা রাস্তা গেছে বড় ধর্মপুর এলাকায়। মনোরম পরিবেশে সবুজ পাহাড়ের বুকে এই ভবনে পাঠদান হয় জাপানি স্কুলে। ছেলেদের জন্য সাদা শার্টের বুকে একটি লাল সূর্য আর সবুজ রঙের ফুল প্যান্ট। মেয়েদের জন্য সাদা জামা, লাল স্কার্ফ আর সবুজ পাজামা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন ইউনিফর্মটি জাপান এবং বাংলাদেশ প্রতীক তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের খাবার রান্নার জন্য 2 জন বাবুর্চি রয়েছেন। সপ্তাহের বিভিন্ন দিনে তারা ভিন্ন ভিন্ন স্বাদের তরকারি রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করে শিক্ষার্থীদের। আচ্ছা, একজন আপনি কি পাখি হতে চান একটু মনে মনে ভাববেন, ঠিক আছে? আপনি কি পাখি হতে চান? সেরকম আওয়াজ করতে হবে কিন্তু, ঠিক আছে? আপনি কি পাখি হতে চান? দোয়ে কেমন আওয়াজ করে? কোকিল হতে চান নাকি কোকিল? আওয়াজ করেন না? আওয়াজ স্কুলে 40 ভাগ ব্যয় করেন তারেকুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাহিদা আক্তার। বাকিটা তাদের জাপানি বন্ধু, অবসরপ্রাপ্ত শিক্ষক তোশিকি অনিশি সহ তার বন্ধুরা বহন করেন। এবং আমি কুমিল্লাতেই থাকি।
কুমিল্লায় ব্যবসা করি। আমি আমার কিছু ব্যবসায়িক ফ্রেন্ডের পরিচিত লোকজন, রিটায়ার্ড লোক জাপানে থাকে, আমি ওদেরকে একটা প্রস্তাব দিয়েছিলাম। আমার এলাকায়, আমার ফ্যাক্টরিতে অনেক লোক, গরিব লোক কাজ করতে আসে, ওদের সাথে বাচ্চারা আসে, এসে দেখে আমি যে গার্বেজ নিয়ে ওরা খেলাধুলা করে। এলাকাটা হলো আমার এলাকার নাম লালমাই এলাকা, রতনপুর বিজুপুর বাজার, সদর দক্ষিণ। আমি আমার ওই বন্ধুকে প্রস্তাব দেওয়ার পরে সে তার রিটায়ার্ড কিছু তার আত্মীয় স্বজনের সাথে আমাকে লিঙ্কেজ করে দেয় যে তারা হেল্প করতে পারে। আমি ওদেরকে প্রস্তাব দিলাম এবং এক সময় তারা আসলো, আমার বাসায় ছিল জাপান থেকে। এসে আমি একটা জায়গা দেখালাম লালমাই পাহাড়ের পাদদেশে, এবং আশেপাশে দিন মজুর, রিক্সা পুলার ওরাই থাকে, ওদের ছেলে মেয়ে, এবং ম্যাক্সিমাম লোক। আমার একটা ব্লেন্ডেড ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, ওটাতে কাজ করে মহিলা প্রায় 225 জন। তো ওদের ছেলে মেয়েদেরকে আমি শিক্ষা দেওয়ার জন্য আমি ওদের কাছে রিকোয়েস্ট করলাম। ওরা দেখলো, সার্ভে করে বলে গেলো যে আমরা এখন কথা দিই না, আমরা জাপানে যে কথা বলে তোমাকে জানাবো। এবং যথারীতি 2 মাস পরে দে কল মি, আমাকে ফোন করে বলে যে হ্যাঁ আমরা তোমাকে সাহায্য করবো, তুমি তৈরি হও। তখন তারা একটা স্কুলের আইডিয়া দেয় এবং স্কুলের ডিজাইনটাও মোটামুটি তারা অ্যাপ্রুভ করে একটা প্রাইমারি স্কুলের সিদ্ধান্ত নেয়। ওই অনুযায়ী তারা আসে, বিভিন্ন সময় বছরে 2 বার করে আসে। গ্র্যাজুয়ালি স্কুলটা দাঁড়াইছে এখন ক্লাস 1 দিয়ে। এবার আজ 23 জানুয়ারি 2016 সাল ওরা স্কুলটা উদ্বোধন করে গেল। এখানে ক্লাস 1-এ 20 জন ছাত্রছাত্রী নিলেন। এই 20 জন ছাত্রছাত্রী 20 জন ছাত্রছাত্রী ক্লাস 2-তে ওঠার পরে তারা আগামী বছর আবার 20 জন নেবে, এভাবে আপ টু ক্লাস 5 পর্যন্ত পড়াবে। এবং ফিউচারে পাশাপাশি একটা ভোকেশনাল ইনস্টিটিউট করবে এমন চিন্তাও তারা মাথায় রাখে, যদি তারা এখানে মনে করে যে ফ্রুটফুল কিছু হচ্ছে, ভালো আউটপুট বের হচ্ছে। তো এইভাবে তারা এগিয়ে যাচ্ছে। আমি বাংলাদেশিদের পক্ষে থেকে জাপানিজদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারা সুদূর জাপান থেকে এসে আমাদের দেশের গরিব ছেলে মেয়েদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। তাছাড়াও তারা বিভিন্ন এই এলাকার বিভিন্ন স্কুলে গরিব মেধাবী ছাত্রদেরকে প্রায় 30 জন ছাত্রকে মাসে 1000 টাকা করে বৃত্তি প্রদান করছে। যার জন্য আমি বাংলাদেশিদের পক্ষ থেকে এবং পার্টিকুলারলি কুমিল্লাবাসী রতনপুর বিজুপুর বাজার এলাকার পক্ষ থেকে জাপানিজদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। みんなこっち向いて、日本人の皆さんこっち向いてね。ベイチー